যারা নিজের চাইতে অন্যদের বেশি গুরুত্ব দেয় তারা নিজে কখনো কি খুশি থাকে? কেননা জানেন, মানুষের সুখী হওয়ার ভালো থাকা সব সময় তার নিজের ওপর নির্ভর করে। আমরা অধিকাংশ মানুষগুলো নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দিই, অন্যর ভালো থাকার সাথে নিজেকে হারিয়ে ফেলি। শেষ ফলাফল কি হয়? একদম জিরো। কারণ পৃথিবীতে কোনো মানুষ কাউকে 100% খুশি করতে পারে না। অন্যের মন পাওয়ার চেয়ে ঈশ্বরের দর্শন পাওয়া সহজ। বিশ্বাস করেন, যতটুকু শ্রম, সময়, ভালোবাসা দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য ইনভেস্ট করবেন, তার চেয়ে কম সংখ্যক সময় ঈশ্বরের প্রতি যদি ডেডিকেটেড থাকি, তাহলে বুঝতে পারবো আমরা ঈশ্বরের কাছে কতটা প্রিয়। জীবনে না একটু স্বার্থপর হওয়া উচিত নিজেকে ভালো রাখার জন্য। নিম পাতা যতই মধুর মধ্যে ডোবানো হোক, নিম পাতা ছাদটা কিন্তু তেতোই থেকে যায়। ঠিক সেই রকমই আমাদের সাথে হয়। যারা আমাদের পছন্দ করে না, দেখতে পারে না, বা যাদের মনে হয় আমরা খুব খারাপ, তাদের জন্য যতই ভালো কিছু করো না, ভালো তাদের চোখে কখনোই পড়ে না। তারা খুঁজে খুঁজে তোমার খারাপটাই বার করবে। যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করার আমার মাথায় ভূত চেপেছে সকাল সকাল, তাই শুরু করলাম পরিষ্কার করতে। আমার ছেলের আগের ক্লাসের এই বইগুলো এখানে রেখে দিয়েছিলাম, আর এই জায়গাটা দেখছি এখন একদম পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম একটা কার্টুন নিয়ে এসে এই জায়গাটা পরিষ্কার করে দিই, আর এই কার্টুনের মধ্যে বইগুলোকে ভরে নিই। আর আজকে এত গরমও পড়েছে, থাকা যাচ্ছে না। সকাল থেকেই বেশ একদম গরম, আর গরমের মধ্যে ঘর পরিষ্কার করতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। যেসব আমার ছেলের জিনিস থাকে, সেই কোনো জিনিস ও সহজে ফেলতে দেয় না। এই মহারাজ চলে এসেছেন তার মাঝখানেই দেখুন, যে আমার এটা জিনিস, কোনো জিনিস ওর যেটা মানে থাকবে, কোনো কিছু ও নিজের জিনিস ফেলতে দেয় না। এখানেই ঘুরঘুর করছে তার জন্য কি ওর কোন জিনিস কি রাখা হচ্ছে না হচ্ছে। তার জন্য যা কিছু ছিল এই দুটো প্যাকেটের মধ্যে ভরে দিলাম, তারপর এগুলো সব লফটের মধ্যে ভরে দেবো। কিছু হিজিকিচি হয়ে থাকলে কীরকম লাগে, তারপর পরিষ্কার হয়ে যাওয়ার পর কত ভালো লাগে, তাই না? দেখুন এই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ও করে দিচ্ছি, তারপরে দেখবে কত সুন্দর জায়গাটা লাগবে, আর নিজের মনটাও বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয়। কোনো মানুষ বা মেয়েরা মানে যেমন তেমন হয়ে থাকলে যেরকম কীরকম লাগে, আর যখন সাজুগুজু করে তখন একটা আলাদাই রূপ হয়ে যায়, চেঞ্জ, তাই না? দেখতে বেশ সুন্দর লাগে। তেমন সব কিছুই, ঘরের ফার্নিচার থেকে টিভি থেকে সব কিছুই যদি একটা নতুন কিছু দিয়ে সাজানো একটু হয়, তাহলে দেখতে বেশ ভালোই লাগে। এই সাদা কাঁচের জায়গাগুলো একটা ফ্রেশ কাপড় দিয়েই মুছছি, নাহলে আবার যে কোনো কাঁচের জিনিসে একটু একটা দাগ পড়ে যদি যায়, তাহলে একটা বাজে কীরকম লাগে। কাঁচের টেবিলই হোক, ডাইনিং টেবিলই হোক, বা টিভি হোক, যে কোনো কাঁচের একটু আসবাবপত্র জিনিসগুলোতে দাগ পড়ে গেলে খুব বাজে লাগে দেখতে। এবারে একটা ভালো একটা সুন্দর দেখে ওড়না দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, যাতে এর উপরে আর ধুলো না পড়ে, আর দেখতেও বেশ সুন্দর লাগে। ব্যাস হয়ে গেছে এই জায়গাটা। তারপর এবার চলে এসেছি এই লাল লালে ভিন্ডি নিয়ে, ভিন্ডি কাটতে। এই ভিন্ডি, আজকে ভিন্ডির ভাজা করব, আর করব ঝিঙে পোস্ত, আর কিছু মাছের ঝোল। তাই জন্য ভিন্ডি সবজি যা ছিল তাই তাড়াতাড়ি এগুলো কেটে নিই, অনেক দেরি হয়ে গেছে। এগুলোকে ফটাফট কেটে ফেলে তারপরে চলে যাব রান্নাঘর। কাজের মধ্যে দিয়ে থাকা সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো কোনো ভাবনা চিন্তা মাথায় আসে না, ভুলভাল। বেশ কাজের মধ্যে দিয়ে ঠিকঠাক পরপর একটার পর একটা কাজ করতে থাকলে কি একটা সময়টা কেটে যায়। আর যদি কোনো কাজ না করি, চুপচাপ দেখবে বসে থাকবো, তখন কত রকমের মাথায় আসবে ভাবনা চিন্তা, ওই। তার চাইতে বসে না থেকে কোনো কিছু না কোনো কিছু কাজ করাই ভালো। ঘরে টুকটাক কত না কাজ থাকে, কিছু না কিছু এটা ওটা করতে থাকলে, কাজের মধ্যে দিয়ে থাকলে আর কিছু ভাবনা চিন্তাটা মাথার মধ্যে থাকে না, বেশ সময় কেটে যায়, কিছু বোঝাই যায় না। এই কাটা সবজিগুলো কি করেন আপনারা? ফেলে দেন তো? না না, এই কাটা সবজিগুলো আমরা ফেলবো না, এগুলো আবার আরও দরকার জিনিস। এটাকে একটা জায়গায় রেখে মায়ের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে দেব।
কি, চলে এসেছি মেয়েদের যেটা আসল জায়গায়, সেখানে রান্না বান্না। এবার রান্না করে স্নান সেরে একটু রেহাই, কিছুক্ষণ পরেই আবার গরমে ঘেমে স্নান, কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা, তারপরে আবার গরম। এখন খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে গেছে। বিকেলবেলা একটু ছাদে এসেছি। দেখো মায়ের গাছের ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। ছাদ থেকে বিকেলবেলা কাপড়গুলো নিয়ে চলে এলাম, তারপরে এগুলোকে এক এক করে গুছিয়ে নিই। সবারগুলো আলাদা আলাদা রাখি, আমারগুলো আলাদা রাখি, আর ছেলেরগুলো ভাঁজ করে আলাদা রাখি, তাহলে বার করতে একটু সুবিধে হয়। আমাদের এই সকালবেলার কাজ, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হলো, আবার বিকেলের অধ্যায় শুরু হয়ে গেল, আবার খাওয়া দাওয়া রান্না আবার শুরু। এখন আবার শুরু করব, আটা মাখাবো, তরকারি করব, আবার দ্বিতীয় অধ্যায় শুরু। সকালে যেরকম শুরু হয় আবার বিকেল থেকে সেই একই শুরু, চলতেই থাকে। এগুলোকে গুছিয়ে 1 কাপ চা খেয়ে রান্না করতে যাব। আমাদের আবার বিকেল 4:30 বা 5টা থেকে রান্নাটা শুরু করি, কারণ কি আমাদের বাড়িতে তাড়াতাড়ি রান্নাটা করা নিয়ম চলে আসে সব দিনই, যে বিকেল তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আগে। তার জন্য 1 কাপ চা আগে খাবো, নাহলে 1 কাপ চা না খেলে এনার্জিটা আসে না। তার দিয়ে রান্না করতে শুরু করব। যখন খুব রোদ করে তখন জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। 4-5 দিন যখন বৃষ্টি হচ্ছিল তখন একটাও জামা কাপড় কাচিনি, তার জন্য এখন 1 গাদা জামা কাপড় হয়ে গেছে। প্রতিদিন এখন বালতির বালতি কাচা হচ্ছে। ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।